এটা হচ্ছে শিব শিবসাই আশ্রম। শিবসাই এটা উত্তর ঝাপড়দা নোনাকুণ্ড। আচ্ছা, ডোমজুর স্টেশন থেকে ডোমজুর স্টেশন থেকে ধরুন আপনার হেঁটে এলে 10 মিনিটের সময় লাগে। আচ্ছা, গুড ইভিনিং ফ্রম ডোমজুর। আমি এখন দাঁড়িয়ে আছি ডোমজুর স্টেশন থেকে খুব সম্ভবত এটা 500-700 মিটার দূরে। আর এখানে তৈরি হচ্ছে হাওড়ার বুকে সব থেকে বড় বৃদ্ধাশ্রম, আর তার সঙ্গে ভেতরে 5খানা মন্দির। আর এখনো এটা উদ্বোধন হয়নি, এখনো প্রায় 15 মাস মতো সময় লাগবে। 2027-21 ফেব্রুয়ারি উদ্বোধন হওয়ার কথা আছে। সো আমি ভেতরে গিয়ে তোমাদের পুরো মন্দিরটা, কতগুলো মন্দির হচ্ছে ঘুরে দেখাবো, আর তার সঙ্গে পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখাবো। প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে যেটা, আর হাওড়ার বুকে প্রথম এত সুন্দর একটা বৃদ্ধাশ্রম আমরা পেতে চলেছি, আর তার সাথে এতগুলো মন্দির। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের পুরো ডিটেলসটা দিচ্ছি। সো এটা হচ্ছে গেট থেকে ঢুকে ভিউটা ঠিক এরকম, আর এদিকে রয়েছে বৃদ্ধাশ্রমের বিল্ডিংটা। প্রচুর বড়, অনেক মোটামুটি ক্যাপাসিটি বৃদ্ধাশ্রমে। আর এরকম ঢুকে সবার প্রথমে এত বড় একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা। আর তার সাথে যেটা দেখতে পাচ্ছি, সবার প্রথমে এখানে একটা বড় মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, এই একটা মন্দির আন্ডার কনস্ট্রাকশন, হয়ে গেলে খুব দারুণ লাগবে এটা। আর তার সঙ্গে ফুলের বাগান দেখতে পাচ্ছ, ফুলের বাগান সামনে, এদিকে কাজ চলছে এখন কনস্ট্রাকশনের। সামনে রয়েছে নাথ মন্দির, ওদিকে রয়েছে গণপতি বাপা মন্দির, সাই মন্দির, শিব ঠাকুরের মন্দির। 5টা বড় বড় মন্দির আছে এই জায়গাতে। আর এইটা আমাদের ডোমজুর স্টেশন থেকে, হাওড়া ডোমজুর স্টেশন থেকে খুব সামনে, একদম 500 মিটার ডান দিকে আসলেই এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি, শিবসাই আশ্রম। হচ্ছে মন্দিরের গেট। আমরা এইখান থেকে জাস্ট আসলাম, এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বৃদ্ধাশ্রমের বিল্ডিংটা দেখতে পাচ্ছ। এদিকে একটা বিল্ডিং রেডি অলরেডি হয়ে গেছে, এই একটা বিল্ডিং, দুটো বিল্ডিং এদিকে অলরেডি রেডি হয়ে গেছে। আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরগুলো সব আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে, কোনো আওয়াজ হচ্ছে। এই একটা এখানে মন্দির, আচ্ছা এইটা হচ্ছে নাথ মন্দির দেখতে পাচ্ছ এখানে। আর এই যে মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে মেন মন্দির, ঢুকে একদম ডান দিকে। আর এইটা হচ্ছে সাই বাবার মন্দির। আর এটা দূরে এখন কাজ চলছে, খুব সুন্দর আমাদের বাড়ির সামনে, মানে কলকাতা থেকে খুব সম্ভবত 15-16 কিলোমিটার দূরে। আর হাওড়াতে এত সুন্দর একটা মন্দির, ভেতরে এত মন্দির তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা। তো এর সাথে আরো এখানে মন্দির আছে, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এর সামনে রয়েছে নাথ মন্দির, এই রয়েছে নাথ মন্দির। আর এই দূরে রয়েছে আরো 5খানা মন্দির, টোটাল ভেতরে 5টা মন্দির তৈরি হচ্ছে। আমরা প্রথমেরটা দেখলাম, আর তারপরে এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দূর থেকে নিচ্ছি ভিউটা, তোমাদেরকে পুরো 360 অ্যাঙ্গেলে দেখাচ্ছি। সামনে রয়েছে বড় যে মন্দিরটা তৈরি হচ্ছে, ওইটা সাই বাবার আশ্রম বা সাই বাবার মন্দির এটা। আর দূরে দুটো বিল্ডিং তৈরি হয়ে গেছে বৃদ্ধাশ্রমের। আর সামনে রয়েছে নাথ মন্দির। আচ্ছা, এইখানে একটা মন্দির, এখানে একটা মন্দির তৈরি হয়েছে, এর পেছনে একটা রয়েছে, আর এইটার পেছনে একটা, মানে টোটাল 4টে মন্দির, 4 দেবতার 4টে মন্দির, তার সাথে একটা নাথ মন্দির এইখানে। আর তার সাথে রয়েছে এখানে আরেকটা বড় বিল্ডিং, যেটা হচ্ছে সামনে যে আমরা ঢুকেই বাদিকে দুটো বিল্ডিং পাচ্ছি, আর তার সামনে একটা রয়েছে বড়, এটাও বৃদ্ধাশ্রম। এই একটা বড় বিল্ডিং পাচ্ছি এখানে, আর তার সঙ্গে এখানে 4টে মন্দির পাচ্ছি ভেতরে একসাথে, একটা নাথ মন্দির, একটা সাই বাবার বড় মন্দির। এই রয়েছে এখানকার কনস্ট্রাকশনের কাজ, এরকম ভাবে চলছে আপাতত। আর অনেক লোক এই মুহূর্তে ঘুরতে আসছে, এর ভেতরে ফটোশুট হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে, এখনই প্রায় চালু হয়ে গেছে, যেহেতু এখনো এটা উদ্বোধন হয়নি। তোমাদেরকে ফার্স্ট লুক আমরা দেখাচ্ছি এখান থেকে। আর ভেতরটার ভিউটা ঠিক এরকম। কাকু রয়েছে, কাকু আপনার নামটাই সবার আগে বলুন। আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার ঘোষ। আচ্ছা, আপনি এখানকার কি ম্যানেজার বা ম্যানেজার? আপনি ম্যানেজার। হ্যাঁ। আচ্ছা, এই আশ্রমটা সম্বন্ধে আমাদের একটু বলুন, যে আশ্রমটা কবে উদ্বোধন হচ্ছে, আর এটার নাম কি, আর এটার ঠিকানা কোথায়? আচ্ছা, এটা হচ্ছে শিবসাই আশ্রম। শিবসাই আশ্রম। এটা উত্তর ঝাপড়দা নোনাকুণ্ড। আচ্ছা, ডোমজুর স্টেশন থেকে ডোমজুর স্টেশন থেকে ধরুন আপনার হেঁটে এলে 10 মিনিটের সময় লাগে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি এটা আপনারা কিসের উপর কাজ করছেন? এখানে দেখতে পাচ্ছি যে 5টা মন্দির, তার সাথে এই বিল্ডিং গুলো, এগুলো কি আমাদেরকে একটু জানান। এটা ধরুন, এটা আমাদের অফিসের জন্য হয়েছে। আচ্ছা, হ্যাঁ, নিচেটা অফিস থাকবে, উপরে গেস্ট রুম হবে। গেস্ট রুম। বাকি যত বিল্ডিং দেখছেন সব
বয়স্করা থাকার জন্য, মানে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হিসেবে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম। আর ভেতরে কটা টোটাল মন্দির হচ্ছে? মন্দির আমাদের 5টা মন্দির আছে, একটা নাট মন্দির। আচ্ছা আমাদের মেইন মন্দির হচ্ছে সাই বাবা মন্দির, আচ্ছা, যেটা আমরা যিনি শিরডি সাই বাবা, হ্যাঁ, মহারাষ্ট্রের। এটা ঢুকেই আমরা ঢুকে সামনে দেখতে পাচ্ছি। প্রথম তারপরে আছে আমাদের শিব মন্দির আছে, মা কালীর মন্দির আছে, আচ্ছা গণেশ মন্দির আছে, আচ্ছা এবং হনুমানজির মন্দির আছে। আচ্ছা তারপরে আছে আমাদের ক্যান্টিন বিল্ডিং, যেখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হবে। তারপরে এখনো বসার জায়গাটা তৈরি হচ্ছে, রেডি হয়নি। আচ্ছা, পরস্পর ওইদিকে যতগুলো বিল্ডিং আছে সব বিল্ডিং গুলো আবাসিকদের থাকার জন্য। মানে দূর থেকে কেউ আসলে এখানে থাকার ব্যবস্থা করার জন্য না, বৃদ্ধদের। হ্যাঁ, দূর থেকে যদি কেউ আসে এসে থাকবো মনে করে, এটা আমাদের গেস্ট রুম হয়েছে উপরটা, আচ্ছা আচ্ছা, এখানে গেস্টরা থাকতে পারবে। আচ্ছা। কিন্তু সব পেইং, হ্যাঁ পয়সা তো দিয়ে, অবশ্যই। হ্যাঁ, সব তো পয়সা দিয়ে। এইটা এখন তো 2025 সাল, এটা হচ্ছে নভেম্বর মাস, আজ সবে 2 তারিখ। নভেম্বর 2 তো তারিখ। আপনাদের এটা কবে স্টার্টিং হচ্ছে, মানে উদ্বোধন? মোটামুটি টার্গেট আমাদের আছে 27 ফেব্রুয়ারি, 2027 সালের ফেব্রুয়ারি মাসে একটা টার্গেট আছে। আচ্ছা আচ্ছা, এবার কোনো কারণে হয়তো 2-1 মাস লেটও হতে পারে। লেট হতে পারে, এগুলো হয়ে আগে না, আগে না, হবে। আগে সম্ভব না। আপনারা চাইছেন টোটাল কমপ্লিট করে হ্যাঁ, এইটাকে উদ্বোধন করার জন্য। উদ্বোধন করার জন্য। আমাদের হাওড়ার বুকে এত সুন্দর একটা মানে জায়গা তৈরি হচ্ছে, বৃদ্ধাশ্রমের সাথে 5টা ভেতরে 5টা মন্দির, যেটা আমরা মানে অন্য কোনো জায়গায় এখনো পর্যন্ত দেখিনি। আর ভেতরে প্রচুর জায়গা, প্রচুর লোক এখনই আসছে এখানে ঘুরতে। বৃদ্ধাশ্রমের সাথে সাথে যে 5টা মন্দির তোমাদেরকে ঘুরে দেখালাম, সেটা খুবই ভালো, এখনই খুবই ভালো লাগছে। কারণ এখনো উদ্বোধন যেহেতু হয়নি, কিছু কিছু কাজ এখনো বাকি আছে। তারপরেও যে এত সুন্দর মানে তৈরি করে ফেলেছে এরা এই কম টাইমের মধ্যে। আর এটা উদ্বোধনের সময় মানে আন্ডার কনস্ট্রাকশন, এখন এটা টোটাল তৈরি হতে এখনো 1 বছর মতন সময় লাগবে। 2027-এ এটা খুব সম্ভবত উদ্বোধন হবে, 21শে ফেব্রুয়ারি, যা খবর পেলাম এখানকার লোকেদের থেকে, মানে যারা এখানে কাজ করে তাদের থেকে, যে 21শে ফেব্রুয়ারি 2027 সালে এটা উদ্বোধন হবে। আর মোটামুটি অলরেডি অলমোস্ট 50%-এর উপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সামনে রয়েছে ডোমজুর স্টেশন থেকে একদম টোটো করে 10 টাকা ভাড়া নেবে এই জায়গাতে আসতে। শিবসাই আশ্রম, বৃদ্ধাশ্রম এই জায়গাটা হচ্ছে। তো তোমাদেরকে পুরো এই মন্দিরটা ঘুরে দেখালাম, তার সঙ্গে বৃদ্ধাশ্রম। এখানে দুটো হচ্ছে বিল্ডিং, হচ্ছে বৃদ্ধাশ্রম, আরেকটা বিল্ডিং পেছনে যেটা, ওটা হচ্ছে মানে ক্যান্টিন, মানে যারা থাকবেন এখানে বৃদ্ধরা তাদের যে রান্না বান্নার ব্যাপারটা ওর পেছনে হবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাথ মন্দির, এইটাই বড় মন্দিরটা হচ্ছে। এখানে হচ্ছে এটা যে সাই বাবার মন্দির হবে এটা খুব সম্ভবত। আর এই নাথ মন্দিরের পাশে যে 4টে মন্দির দেখালাম তোমাদেরকে, নাথ মন্দিরের পাশে যে 4টে মন্দির দেখালাম, এই যে 4টে নাথ মন্দির, এই নাথ মন্দিরের পাশে যে এই একটা মন্দির, এর পেছনে একটা, ওই সাইডে একটা, পেছনে এখানে এই 4টে মন্দির হয়েছে, 4 দেবতার মন্দির এই পেছনে হয়েছে। তার সঙ্গে একদম মিডিল পজিশনে রয়েছে নাথ মন্দিরটা। আর আমার উল্টো দিকে রয়েছে বৃদ্ধাশ্রমের এই একটা বিল্ডিং, পাশে আরেকটা বিল্ডিং। তো এই রয়েছে এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার পরিবেশ। কাজ চলছে, অনেক মিস্ত্রিরা কাজ করছে এখানে, কাজ খুব তাড়াতাড়ি চলছে। 1 বছরের মধ্যে এরা মোটামুটি কমপ্লিট করে দেবে, তার থেকে পুরো জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হবে। তো এই জায়গাটা এসে আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গায় আমরা আসলাম, আজকে ঘুরলাম, আর এই টোটাল ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি দাঁড়িয়ে আছি শিব মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে। অলরেডি এখানে শিবের লিঙ্গ চলে এসছে। এটা কি রাজস্থান থেকে এসছে শিবলিঙ্গটা? না, ইন্দোর থেকে এসছে, রাজস্থান থেকে বেশটা এসছে, দুটো জায়গা থেকে এসে একসঙ্গে করা হয়েছে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা পাচ্ছি নন্দী মহারাজকে সামনে। তো ভেতরে রয়েছে শিবলিঙ্গটা আবার ঘুরে দেখবো, চলো। ভেতরটা একটু অন্ধকার, বিকেল হয়ে গেছে, যদিও ব্রাইটনেস অন করতে। হ্যাঁ, তো আমরা মন্দিরটা এমনই তৈরি করা হয়েছে, একটু আন্ডারগ্রাউন্ড টাইপের। তো এখানে রয়েছে শিবলিঙ্গটা, এটা ইন্দোর থেকে আনা রয়েছে, দেখতে পাচ্ছি শিবলিঙ্গ। এটা খুবই একটা বড় কষ্টি পাথরের, কালো, দারুণ। এখানে মন্দিরের যে শিবলিঙ্গটা খুব সুন্দর লাগবে। আপাতত একটাই লিঙ্গ এখানে এসছে, মানে শিবলিঙ্গটাই শুধু এসছে, আর বাদ বাকি যে মন্দিরগুলো আছে ওইগুলো আসবে, মানে প্রতিষ্ঠা হবে সব ঠাকুর আস্তে আস্তে। আপাতত আমরা একটাই দেখাতে পাচ্ছি, যেহেতু একটাই শিবলিঙ্গ এখানে এসে উপস্থিত হয়েছে। শিব মন্দিরটাই শুধুমাত্র প্রতিষ্ঠা এখনো হয়নি, জাস্ট এসে রেডি করা হয়েছে, যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকমই কিছু নতুন ভিডিও আবার আমি নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।